জয় জগন্নাথ। হ্যালো সবাইকে, আমি রজনী চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের বাড়িতে আসবে কিছু অতিথি, চলছে তারই আয়োজন। এখন ঘড়িতে বাজে 6:40 আর অভিজিৎ এখন রান্না করছে। চলো যাই রান্নাঘরে দেখি কি করছে। চলে এসেছি রান্নাঘরে, দেখতেই পাচ্ছ যে অভিজিৎ কতটা ব্যস্ত। আজকে রাতের মেনুতে হবে পনির নবরত্ন আর ডিম তড়কা। পনির নবরত্ন তো হয়ে গেছে, আর চলছে এখন ডিম তড়কা রান্না করা। অভিজিৎ এতই ভালো রান্না করে যে ওর রান্না খেয়ে প্রশংসা করেনি এমন মানুষ খুব কমই আছে। বাড়িতে যখনই কেউ আসে, মানে একটু বেশি রান্না হয়, সেই দিনকে অভিজিৎ নিজেই রান্না করে। আর জানো, অভিজিৎ এত তাড়াতাড়ি রান্না করতে পারে যে কি বলবো। মানে 1 ঘন্টার মধ্যে ও অনেক রকমের রান্না একসাথে করে ফেলতে পারবে। ঝটঝট এদিকে একটু ওদিকে একটু করে সমস্ত রান্না করে ফেলবে, অথচ রান্নাগুলো এত টেস্টি হয় যে পুরো আঙ্গুল চেটে খাওয়ার মতো। হ্যাঁ, তবে তার সাথে হয়তো রান্নাঘরটা একটু এলোমেলো করে দেবে, কিন্তু তাতে কি, এত তাড়াতাড়ি রান্না করে দিচ্ছে, এত কিছু রান্না করে দিচ্ছে, তাহলে এইটুকু তো মেনে নেওয়াই যায়, তাই না বলো? পনির নবরত্ন তরকারিটার উপর কাজু দিয়ে সাজানোতে কি ভালো লাগছে দেখতে না? সত্যি এটা কিন্তু খেতেও খুব ভালো হয়েছিল। আর এখানে তরকাও প্রায় রেডি। তরকা রেডি করে ওপর থেকেও ডিমের ঝুরি ভাজাগুলো দিয়ে দিয়েছে। আর এইখানে একটু কস্তুরি মেথি শুকনো ভেজে নিচ্ছে। এটাকে একদম শেষে হাতের সাহায্যে স্ম্যাশ করে ওপর দিয়ে ছড়িয়ে দেবে। ব্যাস, তাহলেই আজকের রান্না খতম। ওর রান্না শেষ করে ও যাবে আবার রুটির জন্য অর্ডার দিতে। রাতের রুটিটা আজকে দোকান থেকেই কিনে আনবো। এই এতগুলো মানুষের রুটি বানানো তো একার পক্ষে সম্ভব না। গল্প করব না রুটি বানাতে বসবো। ও যতক্ষণ রুটি আনতে যাবে ততক্ষণ আমি বানিয়ে নেব ওদের জন্য একটুখানি চিড়ের পোলাও। সেই চিড়েটা কালকে নিয়ে এসেছি, চিড়ের পোলাও বানাবো। আর সাথে দাদাভাই নিয়ে এসেছিল আবার কিছু ভেজিটেবল চপ। সেই ভেজিটেবল চপের সাথেই চিড়ের পোলাওটা ওরা আসলে দিয়ে দেবো। আর আজকে রাতে সবাই মিলে আমরা একসাথে খাওয়া দাওয়া করবো। এই যে দেখতে দেখতে চলেও এসছে ওরা। পাল্টে গেছে বাড়িটা, পাল্টায়নি, খালি রংটা বদলেছে, তাই তো? আর মানুষগুলোও বদলায়নি। কই পাপা আর মা কোথায়? এসো এসো। এই বৃষ্টিতে কি দেরি হয়ে গেল নাকি আসতে? তোমাদের দক্ষিণেশ্বর ব্রিজের ওখানে জ্যাম। হ্যাঁ, ওটা প্রচুর জ্যাম থাকে, প্রচন্ড জ্যাম থাকে। চলো ঘরে চলো। ওরা আসার পর এমন গল্পে মেতে উঠেছিলাম যে ভিডিও করতে আবার ভুলেই গেছি। ওরা এসে ফ্রেশ হয়ে নিয়েছে, তারপর ওদেরকে ওদের জন্য বানানো খাবারটাও দিয়েছি, সাথে আমরাও একটু খেয়েছি। আর আমাদের রাতের খাবারও হয়ে গেছে জানো। মানে কতটা গল্পে মত্ত ছিলাম বুঝতেই নিশ্চয়ই পারছো। সবাই মিলে রাতের খাবার করার পরে এখন আমার ছেলে আর ওর কাকি, মানে এটা আমার যা হয়, অভিজিতের মামাতো ভাইয়ের বউ, দুজনে মিলে এখন বসেছে ক্যারাম খেলতে। কাকি আমার সাথে একটু ক্যারাম খেলো। আর এই যে আমাদের প্রত্যেকের খাওয়া হয়ে গেছে, শুধুমাত্র এই দুজনেরই খাওয়া বাকি ছিল, তাই ওরাও এখন খেয়ে নিচ্ছে। গতকাল আমাদের বাড়ির 6 জন আর ওরা 3 জন এসছে। এই প্রত্যেকে আমরা একসাথে খাওয়া দাওয়া করেছি আমাদের ঘরে। আর আজকে আমাদের আবার দিদিভাইদের ঘরে নেমন্তন্ন, তাই দিদিভাইরা সকাল সকাল বানিয়েছে আজকে লুচি, ছোলার ডাল আর মিষ্টি নিয়ে এসছে। সেটাই সকালবেলার জলখাবারে খেতে বসেছি। গতকাল সন্ধ্যে থেকে যখন থেকে এই 3 মাথা একসাথে হয়েছে, মানে 3 ভাই একসাথে হয়েছে, তখন থেকে খাওয়া আর ঘুমানো ছাড়া কোথাও আর ওরা সময় নষ্ট করেনি। প্রত্যেকটা সময় একদম সুদে আসলে উসুল করে নিচ্ছে খেলা করে। ঘড়িতে বাজে এখন প্রায় 12:30। সবাই মিলে রেডি হয়ে এখন আবার যাচ্ছি একটু গঙ্গায়। পুষান আমাদের বাড়িতে আসলেই গঙ্গায় স্নান করতে খুব ভালোবাসে। আসলে গঙ্গার একদম পাশেই আমাদের বাড়ি। গঙ্গার জলে ছাড়বে বলে বাচ্চারা আবার নৌকো বানিয়ে নিয়ে যাচ্ছে। কই দেখি নিয়ে আসলি না? কি করছিস আবার ওখানে? কি করবি আবার? পতাকা?
আটাটা থাকবে না। আটাটা কই না? আটা নেই এই ঘরে। কোথায় তোরটা কোথায়? মা আবার খুলে বানাচ্ছে। গঙ্গায় যাওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে পড়েছি, আর দাদাভাই নিজের স্কুটিতে এই 3টে ছানাকে চাপিয়ে নিয়ে আগে আগে যাচ্ছে, আমরা আসছি পিছন পিছন। বাড়ি থেকে বেরিয়েছি আর ব্যাস, হালকা হালকা বৃষ্টি পড়তে চালু হয়ে গেছে। তাই ছাতা মাথায় দিয়ে আমি আর দেবমিতা আগে আগে যাচ্ছি, আর পেছনে 2 ভাই আসছে। ওরা গঙ্গায় নামবে বলে মাথায় আর কিছু ঢাকা দেয়নি। আমরা 4 জনে মিলে উঠে পড়েছি একটা টোটোয়। ব্যাস এক্ষুনি পৌঁছে গেলাম বলে। পৌঁছে গেছি গঙ্গায়, সবাই নেমে পড়েছে, কিন্তু আমার ছেলে আবার আজকে দেখছি নামতে ভয় পাচ্ছে। কাকা বলছে আয় আয় আমি আছি, কিছু হবে না, তবুও বলছে না আমি আর যাব না। এসে দেখলাম নদীতে এখন ভাটা চলছে, আর এই ভাটা চললে নদীটা একটু অপরিষ্কার থাকে। কোথা থেকে এক গাদা কচুরিপানা চলে এসছে। আরে কিছু হবে না, যা, কিছু হবে না, যা, আছে তো বাবা, যা, কাকা সবাই আছে, যা, কিছু হবে না। সাঁতার কাটছে দেখো, সাঁতার কাটছে দেখো। মনে হয় টান রয়েছে জলে, এসে ভয় পাচ্ছে, বুঝেছো? একবার মজা পেয়ে গেলে আবার তখন উঠতে চাইবে না, তখন দেখবে। ওই একা একাই সাঁতার কাটছে। এবার যে আমাকে একটু নিয়ে চলো, দেখো চলো, জয় জগন্নাথ। চলে এসো এবার, চলে এসো। গঙ্গা থেকে ফিরে এসে সবাই গেছে এক এক করে স্নানে। আমি একটু পরে যাব, যারা ভেজা গায়ে ছিল তারা আগে বাথরুমে ঢুকেছে। আর এমন সময় বাড়ির সামনে থেকে দেখলাম পেয়ারা আর তার সাথে বিলেতি আমরা বিক্রি করে করে যাচ্ছে। পেয়ারা তো মাঝে মধ্যেই খাওয়া হয়, কিন্তু বিলেতি আমড়াটা অনেক দিন বাদে দেখলাম, তাই দেখে আর কে লোভ সামলাতে পারে বলো। সেই জন্য একটা বিলেতি আমড়া আমি নিজেই নিয়েছি। বাকিরা আর কেউ এত টক খেতে ভালোবাসে না, তাই জন্য আমি নিজের জন্যই এটা নিয়েছি, যদিও বাচ্চাদের জন্য একটু পেয়ারা নিয়ে নিয়েছিলাম। সবার স্নান করা হয়ে গেছে। দাদাভাই প্রথমে বাচ্চাদেরকে খেতে দিয়ে দিয়েছে, আর বাচ্চারা খাওয়ার পরেই ভাবলাম আমরা সবাই মিলেই কেন না বসে পড়ি, তাই জন্য সবাই মিলেই এবার বসে পড়েছি। আজকে দুপুরে দাদাভাইদের ঘরে খাবারের আয়োজন ছিল ফ্রাইড রাইস, তার সাথে মুগ ডাল, ঝুরি আলু ভাজা, আর তার সাথে চিকেন কষা, আর স্যালাড তো মাস্ট। আর আমি বেছে বেছে আগে পেঁয়াজ আর লঙ্কাটা নিয়ে নিচ্ছি। পেঁয়াজ আর লঙ্কা খেতে আমি খুব ভালোবাসি। খাওয়া দাওয়া সেরে ছেলেরা যে যার মতো শুয়ে পড়েছে আর গল্প করছে, আর আমরা মানে 3 জা আর তাদের 3 ছানা সবাই মিলে আবার খেলতে বসে পড়েছি। পেপার গেম, কিলার কিলার খেলা। এই খেলাটা যদিও দেবমিতার থেকেই আমার শেখা।
সেখানে একজন থাকে পুলিশ আর একজন থাকে কিলার, আর বাকিরা নর্মাল ম্যান। এবার এরকম ছোট ছোট চিরকুট আমরা নিজেরা এক একজন তুলে নিই। তারপর যে পুলিশ পাবে সে তো আগেই বলে দেবে যে আমি পুলিশ পেয়েছি। তারপর যে কিলার হবে সে পুলিশের চোখকে আড়াল করে নর্মাল মানুষকে চোখ মারবে, এবং যে সাধারণ মানুষকে চোখ মারবে সে বলবে কিছুক্ষণ বাদে আই অ্যাম ডেড। তখন পুলিশকে খুঁজে বার করতে হবে যে কিলারকে। এইটা খুব মজাদার হয় খেলাটা। তবে আমাদের খেলাটা আরও বেশি মজাদার হয়েছিল। কেন জানো? বাচ্চারা তো নিজেদের এক্সপ্রেশনগুলো চেপেই রাখতে পারছিল না, আগেই বলে দিচ্ছিল আমি কিন্তু কিছু করিনি, আমি কিন্তু কিছু করিনি। দেখো, বলেছি না, খাওয়া আর ঘুমানো ছাড়া ওরা একটুকু সময় নষ্ট করবে না। ঘরে কিলার কিলার খেলে এসে দুপুরবেলা আবার বিকেলবেলা নেমেছে রাস্তায় ক্রিকেট খেলতে। এই তিনজনে মিলে খেলা করতে নেমে পড়েছে আবার। এখন রাত্রি প্রায় বাজে 8:30। আমরা তিনজনে মিলে টোটো করে যাচ্ছি এখন রেস্টুরেন্ট। বাকিরা অবশ্য যাচ্ছে গাড়িতে। দাদাভাই ছানাপোনাদের নিয়ে গেছে, আর অভিজিৎ আর ওর ভাই যাচ্ছে অভিজিতের বাইকে। আজ আমরা কোন্নগরেরই বোম্বে স্পাইস নামে একটা রেস্টুরেন্টে এসেছি। ওই যে বললাম না বলটা ভারী ছিল, এর এই আঙুলটা ফুটছে। আজকে প্রথমে স্টার্টারে নিয়েছিলাম চিকেন ললিপপ, আর এইটা যে বাচ্চাদের পছন্দ হবে সে তো সবারই জানা কথা। আজকে মেন কোর্সে অর্ডার করা হয়েছিল বাটার নান, গ্রিন স্যালাড, তার সাথে চিকেন হান্ডি, আর তার সাথে চিকেন টিক্কা মশালা। পুরো খাবারটা বেশ ভালো ছিল। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে সবাই এখন নিচ্ছে খাওয়ার জন্য কোল্ড ড্রিঙ্কস। তবে আমি কোল্ড ড্রিঙ্কস খাই না, আর আমার সব থেকে পছন্দের বর্তমানে অরুণের আইসক্রিম, সেইটা একটা নিয়ে নিয়েছি। আজ সোমবার, ঘড়িতে এখন বাজে প্রায় সকাল 7টা। ওরা এখন বেরিয়ে পড়ছে। বাড়িতে দুদিনের জন্য লোক এলে কত আনন্দে কাটে দুদিনটা, তারপরেই মনটা যেন খারাপ হয়ে যায়। তবু সবাইকে তো সবার নিজেদের লাইফে ফিরতেই হবে। টাটা 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 টাটা, আবার দেখা হবে। টাটা, সাবধানে যেও, সাবধানে যেও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। নতুন কোনো ভিডিও নিয়ে আবার খুব শিগগিরই তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।